সবাইকে ধরে নিয়ে চলো। কি রাজার লোকেরা সব জোয়ানদের ধরে নিয়ে যাচ্ছে। না না এগুলো চলবে না। না আমরা মানবো না। তোরা যা মহামন্ত্রীর কাছে। হ্যাঁ তাই চল, মহামন্ত্রীর কাছে চল, সেখানে আমাদের বিচার চাই। অত্যাচার যদি একটা হয়েই থাকে অস্পৃশ্যদের উপর, তার জন্য তো আর আমরা দায়ী নই। রাজার হুকুম ছাড়া তো আর আমরা চলি না। এই কথাটাই ওদের বেশ ভালো করে বুঝিয়ে দিতে হবে। ওদের বিদ্রোহ রাজার বিরুদ্ধে, আমরা শুধু সেই বিদ্রোহের আগুনকে জ্বালিয়ে রাখি। এর জন্য যদি একটা অগ্নিকাণ্ড হবে, রাজা যদি জানতে পারেন সব ভাবনাই যখন আমার উপর ছেড়ে দিয়েছেন, এই দুর্ভাবনাটাও না হয় আমারই রইল। কিন্তু একটা কথা আছে, নুলিয়াপল্লীতে ওদের সর্দার এক পঞ্চায়েত ডেকেছে। আপনাদের মধ্যে কেউ গিয়ে ব্যাপারটা জেনে আসুন। হ্যাঁ, তোরা কি মানুষ? ওরা মানুষ নয়। না না না, মানুষ নয়। গরু ঘোড়া ছাগল তাদের মানুষ পোষে, ছয়। তোরা জলের পোকা, তোরা আছুস। তোদের ছায়া গায়ে পড়লে পরে মানুষের জাত যায়। আর লড়াই বাঁধলে আমাদের তো যেতে হলো দিবি না, তখন যে তাদের দরকার। তোরা নইলে জঙ্গল সাফ করবে কে, পথঘাট তৈরি করবে কে, মোট বইবে কে, লড়াইয়ের সময় গোলা বারুদের সামনে মরবে কে রে? না না না, পুরো মরবো না, পুরো কারো কথা শুনবো না। আমরা যেমন করে হোক বাঁচবো। কে আমাদের বাঁচাবে? কি আমাদের কে আছে? আমাদের রাজা নেই, দেশ নেই, জগন্নাথ নেই। না 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 না, ও কথা বলিস না সর্দার। কেউ না থাকেন, জগন্নাথ আছেন। মানুষের উপর রাগ করে ভগবানকে ভুল বুঝিস না। মিথ্যা কথা, তোর কথা আর শুনবো না। না না, শুনবো না। তুই রাজার চর। আমি যে রাজার চর, সে রাজাকে এখনো তোরা চোখেও দেখিসনি। তার হাতে অস্ত্র নেই, সঙ্গে সৈন্য নেই। তার কাছে ছোট বড়, উচ্চ নিচ, বামুন চাঁড়াল, হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই। যত দুঃখ, যত আঘাত মানুষ মানুষকে দিয়েছে, তার সবখানি ব্যথা জল হয়ে তার দু চোখ দিয়ে দরদর করে গড়িয়ে পড়েছে। তিনি শুধু বলেন যে তোমরা ভালোবাসো, শুধু ভালোবাসো। পুজো নয়, পুঁথি নয়, মন্দির নয়, দেবতা নয়, তোমরা শুধু মানুষকে ভালোবাসো। সেই হবে জগন্নাথের পূজা। জগন্নাথ এখন দেবদাসী নাচে গানে ঘুমিয়ে আছেন, তাই অন্য নাচে অন্য গানে তাকে জাগিয়ে তোলবার জন্য তিনি আসছেন। আমি জানি তিনি আসছেন, আমি দেখতে পাচ্ছি তাঁর অপরূপ মদন মোহন রূপ। বাংলা থেকে উৎকল, হিংসায় উন্মত্ত সমস্ত দেশকে শান্তিতে অভিষিক্ত করতে করতে তিনি ছুটে আসছেন। আমি শুনতে পাচ্ছি তার পায়ের শব্দ, তাঁর আকুল কণ্ঠস্বর। জগন্নাথ স্বামী জগন্নাথ পথগামী ভবতু ভুজে সব্য বেনুং শিরসি শিখি পুচ্ছং কটি তটে দুকুলং নেত্রান্ত সহচর কটাক্ষং বিদধতে সদা শ্রীমদ্বৃন্দাবন বসতি লীলা পরিচyo জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। महं बोधे स्थिरे कनकरुचिरे नीलशिखरे वसन प्रासादान्ते सहज बलभद्रेण बलीना सुभद्रा मध्यस्थ सकल सूर सेवा बसरदो जगन्नाथ स्वामी
नयन पथगामी भवतु मे। न वैयाचिराज्यं न च कनकमालिक विभवं नैयास्य हंरस्यां सकल जनकम्यां बरबधूं सदा काले काले प्रमथपति न गीत चरितो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। भरत्वं संसारं द्रुततरं सारं सुरपति भरत्वं पापानामधिगतिमपरां यादवपते अहो दीननाथं निहितमचरं निश्चितपदं जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु জগন্নাথ মহাপ্রভুকে স্পর্শ করেছে। আসেননি। থাক থাক, লোকটি দেখছি অচৈতন। দণ্ড রেখে দিন। এখন এই লোকটিকে শিবিকা করে আমার বাড়িতে পৌঁছে দিন। শুনছেন, আমাদের ঠাকুরকে এই পথে যেতে দেখেছেন? ঠাকুর? কি ঠাকুর? মানুষ ঠাকুর। মানুষ ঠাকুর? কিরকম দেখতে? দেখতে কি করে বলবো তোমাকে কিরকম দেখতে? সেই পাগলকে দেখলে চোখ আর ফেরানো যায় না। পাগল? মাথা খারাপ? আরে শুধু কি তার, আমাদের সকলের মাথা খারাপ করে দিয়েছে সে। তাই তো দেখছি। আরে চলো চলো, ওদিকে চলো, ওদিকে চলো, এগিয়ে চলো। উড়িষ্যায় বড়ই দুর্বৎসর। হরি বল, 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 হরি বল। গোপীনাথ, তুমি? প্রভু, আবার তোমার দেখা পেলাম। আমি যে তোমারই পথ চেয়ে বসেছিলাম প্রভু। এরই গৃহ। ইনি মহারাজ প্রতাপ রুদ্রের সভা পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য। সার্বভৌম ঠাকুর, ভারত গুরু সর্বশাস্ত্রবিদ। আমি আপনার দাস, মূর্খ, অবাজে। সাধু সাধু, দেখছি নবীন সন্ন্যাসীর দম্ভ তোমাতে নেই। ভালো। জয় প্রভু, তুমি এখানে আর আমরা? মুকুন্দ জগদানন্দ প্রণাম করে। মূর্তিমান শাস্ত্র সার্বভৌম ঠাকুর, এর দয়াতেই এখানে আশ্রয় পেয়েছি। তুমি বুঝি এদের সঙ্গে এসেছো? আগে না, আমরাই ওর সঙ্গে এসেছি আর ওর সঙ্গে এখানে থাকবো। বেশ বেশ, আপাতত এখানেই থাকো। আর গোপীনাথকে তোমরা তো সকলেই চেনো। নবদ্বীপে আমরা একসঙ্গে পড়েছি। গোপীনাথ আমার ভগ্নিপতি, ওই তোমাদের দেখাশোনা করবে। শ্রীপাদ, এর কাছে আশ্রয় না পেলে আজ। থামো ঠাকুর, থামো, আর জ্বালিও না। এতটা পথ ছুটিয়ে এনেছো, খিদে পেট চোঁচো করছে, এখন স্পষ্ট কথা বেরিয়ে পড়বে। সে কি বলছি, ওই মহাপুরুষ তোমায় আশ্রয় দিলেন না তুমি ওই মহাপুরুষকে আশ্রয় দিলে? এইখানে কি? এইখানে কি?
বলছো উনি যে সন্ন্যাসী? সন্ন্যাসী? আমি অমুক তর্ক চূড়ামণি সার্বভৌম ঠাকুরের জামাতা, তুমি আমার সন্ন্যাসী দেখাও। ওরা যদি সন্ন্যাসী হয় তাহলে আমিও সন্ন্যাসী। তুমি সন্ন্যাসী না তো সন্ন্যাসীকে আমাকে নিয়ে তুমি তো 60টি বিয়ে করলে। দেখো কয় কথা। আর আমি শ্রেষ্ঠ কুলীনের সন্তান, 60টা বিয়ে তো আমার পক্ষে কিছুই না। আর তুমি খালি বিয়াই দেখলা। আসলে আমি 60টি অবলা নারীর ধর্ম রক্ষা করছি। কিন্তু সন্ন্যাসীরা যে ঘর ঘর আমারই বা ঘর কোথায়? আমিও তো ঘর ছাড়া। ও তাই নাকি? তবে তোমার কই কি আই যেখানে কাল সেখানে আমি তো ঘুরতেই আছি, খালি ঘুরাই বেড়াইতে আছি। ও তাহলে আবার গেরুয়াটাও পরে ফেলো? কি গেরুয়া? না না না, আমি সব বুঝরুকিতে নাই। ওই গেরুয়া পইরা পাগল সাইজা ভদ্রলোকের বাড়ির মধ্যে ঢুকা মিট মিট। না না না, হটাও হটাও সব বন্ড সন্ন্যাসী। ছি ছি ছি, ও কথা বলো না গো, তুমি যে মহাপুরুষ। সর্বনাশ, তুমি অন্তঃপুরচারিণী কুলবতী নারী, আমি তোমার স্বামী একমাত্র পতি দেবতা, আর তুমি পর পুরুষের প্রণাম করো। শ্বশুর মশারে কইবা সব জঞ্জাল যেমন অবিলম্বে দূর করে দেয়, দূর করে দেয়। কি বলছো? কি পান? আরে দুধ তরে পান। তুমি শ্বশুর মশাই, আচ্ছা বেশ, তুমি যদি না খাও তো আমিই কমু। আমি কি ডরাই নাকি? আমি কি কেউ ডরাই? শোনেন শোনেন, আপনারই খুঁজতে আসিলাম। কেন? ওই পাগলগুলোরে শিগগির বাড়ির থেকে বিদায় করেন। কেন? ওরা তোমার কি ক্ষতি করলে? আরে অন্তঃপুরে ভীষণ গোলযোগ, আপনি এসব বুঝবেন না, আপনি বুড়া মানুষ। অমোক, ওরা আমার অতিথি। আমি আপনার জামাতা। বেশ, আপনি না করেন আমি বিয়ে করব। মূর্খ। শোনেন, এই যে শোনেন, আমার চেনেন? চেনেন না? আমি অমোক তর্ক চূড়ামণি সার্বভৌম ঠাকুরের জামাতা, কাশ্যপ গোত্র, নিবাস পূর্ববঙ্গ। শুধু কি তাই, আমি মহামন্ত্রীর বয়স। বুঝেছি। বুঝেছেন? কিছুই বোঝেন নাই। ভবিষ্যতে একটু সমীহ করে চলবে। না সৎপ্রাণী, আমার ভাগ্যই বিরূপ। যশ, অর্থ, প্রতিপত্তি সব পাওয়া যায়, কিন্তু অন্তরের শান্তি পাওয়া বড়ই কঠিন। কেন দাদা? এই ধরো অমুক, ওকে তো জামাই বলতেই লজ্জা করে। গোপীনাথ তার কতই ভরসা করেছিল, কিন্তু তার যা মতিগতি দেখছি। এই যে গোপীনাথ, কোথায় থাকো? মহাপ্রভু আরতি দেখবেন, তাই তার ব্যবস্থা করে দিচ্ছিলাম। মহাপ্রভু মহাপ্রভু, আমি তো বুঝতে পারিনি তোমরা তো মহাপ্রভু মহাপ্রভু বলো কেন? আমি তো দেখতে পাচ্ছি ওর ঘোর উন্মাদ দশা। না, উন্মাদ দশা নয়, মহাভাব। মহাভাব? যার অদ্বৈত জ্ঞান হয়নি তার মহাভাব আসবে কোত্থেকে? ওর তো বেদান্তের কোনো জ্ঞান নেই। আমি তো দেখতে পাচ্ছি যে স্নায়বিক রোগগ্রস্ত একটি অসহায় পাগল। মনে হয় আপনার সিদ্ধান্ত ঠিক নয়। কেন? হে দ্বৈত, হে ভুবনৈক বন্ধ, হে কৃষ্ণ, হে চপল, হে করুণৈক সিন্ধ, হে নাথ, হে রমণ, হে নয়নাভিরাম, কদানুভবিতাসি পাদদৃশর মে। ওই প্রেম, ওই কৃষ্ণ বিরহের ব্যাকুলতা নারদীয় পুরাণের অবতার বর্ণনার সঙ্গে হুবহু মিলে যায়। এটা ছুঁয়ে দিলি? ওই দেখো, আমি শুনলাম কেমন করে। দেখো মাহান্ত, তাই তো আসফালতে দেখো, এটা ছুঁয়ে দিয়ে আবার চোখ লাগাচ্ছে। বলি তোর ছায়াটা আমার গায়ে পড়েছে কিনা? আমার ছায়া? হ্যাঁ, তোমার ছায়া। এই তো আমি দুধ দিয়ে যাচ্ছি। এইটা আমি দুধ দিয়ে যাচ্ছি, বেটা আমার পুজোটা মাটি করে দিলে। আমি কিছু করিনি, কেন মিছি মিছি? মিছি মিছি তবে রে বেটা। কর কি দম্ভন,
করো কি? ব্রাহ্মণের হাতটা আঘাত করবার জন্য নয়, আশীর্বাদ করবার জন্য। এ আবার কে? আগে সার্বভৌম ঠাকুর মহাশয় যাকে মন্দির থেকে তুলে নিয়ে গেছিলেন সেই পাগলটা? হ্যাঁ, পাগলই আমি হয়ে গেছি। ওসব পাগলামি বাড়িতে বসে করো। ছোট জাত অছুত ব্রাহ্মণকে ছুঁয়ে দেবে উল্টে। কে অছুত, কে ব্রাহ্মণ? তার মানে ভগবান মানুষ সৃষ্টি করেছেন, মানুষ করেছে এই উচ্চ নীচ ছুত অছুত ব্রাহ্মণ চণ্ডাল। ভগবানের কাছে ব্রাহ্মণ চণ্ডাল কিছু নেই, সবাই সমান, কোনো ভেদাভেদ নেই। বটে, সবাই সমান। এ কি ম্লেচ্ছ দেশ পেয়েছ? না, এটা জগন্নাথ ক্ষেত্র। এইখানেই নতুন করে প্রতিষ্ঠিত হবে মানুষের মহিমা। এই নরদেহে জগন্নাথের মন্দির, এটি অসুচি হতে পারে? এসো ভাই, বলো হরি বল, হরি হরি বল, হরি গোপীনাথ, আমাকে ডাকছিলেন? হ্যাঁ, তুমি একটা কথা বলবো মনে করছিল যে দেখে শুনে আমার মনে হচ্ছে যে তোমাদের সন্ন্যাসীটির এখনো শাস্ত্র জ্ঞান হয়। কেন এ কথা কেন বলছেন? যখনই দেখি তখনই তো দেখছি তোমরা ভাবের আবেগে কেবল নৃত্য গীত করছো, কিন্তু সন্ন্যাসীর পক্ষে এরূপ নৃত্য গীত করা অন্যায় এবং অশাস্ত্র। কেন? শ্রীমৎ ভাগবতে তো পড়েছি, যজ্ঞই সংকীর্তন প্রায়ই। ভাগবতেরও ব্যাখ্যাই তোমরা বুঝতে পারো, যথারীতি শাস্ত্র চর্চা কখনো তো করলে না। তাই বলছি যে আমার দলে তোমাদের কিছুদিন শাস্ত্র অধ্যয়ন করা উচিত, শাস্ত্রের গূঢ়ার্থ অনুধাবন করা উচিত। গোপীনাথ, শাস্ত্রীয় আচরণ শেখো। এদিকে এসো, দেখো এই গেরুয়া পড়লেই বৈরাগ্য হয় না, প্রপঞ্চ বস্তুতে অনাসক্তি চাই, বুঝলে? অনাসক্তি হবে কি করে? দিদি খাচ্ছে যাচ্ছে গেরুয়া পরে দুহাত তুলে দেই 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 উন্মাদের মতো নৃত্য করছে। করেন কি হ্যাঁ? পশ্চিম দিকে মুখ রেখে দন্তধাবন করছেন। তাতে কি হয়েছে ভাই? সর্বনাশ হবে। কেন? অনাচার করলেই সর্বনাশ হবে। অনাচারটা কি করলাম ভাই? অনাচার নয়। হ্যাঁ, আচার্যদেব যদি একথা শোনেন তাহলে রক্ষা রাখবেন। কিন্তু এটা যে অনাচার, তার প্রমাণ কি? সে কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয়। প্রমাণ 9 রকম, যেমন প্রত্যক্ষ, অনুমান। থাক আর বিদ্যে জাহির করতে হবে না। প্রমাণ 9 রকমের নয়, প্রমাণ 10 রকমের। মূর্খ কি হলো? মূর্খ, তুই মূর্খ। স্মৃতিতত্ত্ব বাড়ি দি। আরে রেখে দে তো স্মৃতিতত্ত্ব বাড়ি দি, ওটা একটা পুঁথি থাকে। কি বললি? স্মৃতিতত্ত্ব বাড়িতে পুঁথি না। প্রমাণ করতে তোমরাই অনাচার সৃষ্টি করলে। আরে কি দেখতে পাচ্ছেন? ইস, কত খুশি মনে কি দেখেন? শাস্ত্রীয় আচরণ। ও দেখেন দেখে শিখালেন, কিছুই তো জানেন না। তা তো পতাকা টাকাইটা চলছেন কোথায়? মহাপ্রভুর সঙ্গে মন্দিরে যেতে হবে। আর মহাপ্রভু আছেন তো খালি মন্দির আর হলি বললইয়া, নীলাচল পুরী তো কিছুই দেখলেন না। তো চলেন যে আপনার দেখাই লয়েছে। কিন্তু না কিন্তু না, আপনার আমি দেখাবো। চলেন না, চলেন সব দেখাই লয়েছি। চলেন, ভয়টা কি? চলেন, আসেন ভয়টা কিসে? আসেন দেখো, আরে আমি যতক্ষণ আছি কিচ্ছু ভয় নেই। আসেন
আসেন, হ্যাঁ আসেন আসেন। এই সেই লোক, সন্ন্যাসী দলের বড় পান্ডা। প্রণাম করেন মহামন্ত্রী। মহা সৌভাগ্য আমার। কিরকম ভুলে ভালে নিয়ে আসলাম। তোমাদের প্রভুটির কথা শুনে আমার বড় কৌতূহল হয়েছে। কিন্তু দেখবেন হুজুর, কৌতূহলের মাত্রা বাড়াবেন না। কেন বলতো? তাহলে আর মন্ত্রিত্ব করতে পারবেন না। কি উন্মাদ উন্মাদ বদ্ধ পাগল আপনি! কি যে তোমাদের প্রভুটি কি তীর্থ করতে এসেছেন? তিনি যেখানেই থাকেন সেইখানেই তীর্থ। তাই কি নাকি? আজ্ঞে হ্যাঁ, তিনি এসেছেন হরিনাম বিলোতে। কোন কাম কর্ম নাই, দিবানিশি খালি খায় আর হরিবোল হরিবোল করে। তোমাদের প্রভুটি কি অস্পৃশ্যদের মধ্যে হরিনাম বিলুতে এসেছে? আজ্ঞে তাদেরই যে তার সবচেয়ে বেশি দরকার। কিন্তু এই অস্পৃশ্যদের যে আমারও খুব বেশি দরকার, যুদ্ধের প্রয়োজনে, রাজ্যের প্রয়োজনে। কিন্তু তারা যদি রাত দিন তোমাদের দেখা দেখি হাত তুলে হরিনাম করতে শুরু করে দেয়, আমার খুব অসুবিধে হয়। তোমাদের প্রভুটিকে বলে দিও তল্পি তল্পা নিয়ে যেন ফিরে যান। এরই নাম মহামন্ত্রী। একটি ভালো কথা বলি, তার কথা যদি না শোনো তাহলে সোজা গিয়া শুলে বসতে হবে। যে আজ্ঞে। মনে থাকে যেন। লোকে যে সিদ্ধাচারে গিয়ে জগন্নাথ দেবের পূজা আচ্ছা করবে, এসব ভিকিরিগুলোর যারা সে উপায় নেই। আমরা যে সন্ন্যাসী করি পাবো কোথায়? আপনি উৎকলের ব্রাহ্মণ মন্ডলীর নেতা, আপনি আমাদের সমাজপতি, আর আপনারই গৃহে বসে ওই উন্মাদ সন্ন্যাসী অস্পৃশ্যদের নিয়ে হই হই করে চলেছে। এর তাৎপর্য কি? ও একটি শাস্ত্র জ্ঞানহীন অজ্ঞান বালক। বিশেষ আমার অতিথি নারায়ণেশ্বর, সেই জন্য এ যুক্তি আপনার মতো পণ্ডিতের পক্ষে শোভা পায়। আপনি ওকে গৃহ হতে বহিষ্কৃত করে দিন, নইলে আমরা মহামন্ত্রী গায়ে যেতে বাধ্য হব। আর একটু ধৈর্য ধরুন। আজও মন্দির থেকে এলে আমি যথাবিহিত উপদেশ দিয়ে এই কার্য থেকে ওকে নিবৃত্ত করবার চেষ্টা করব। আমি ওকে আর বাড়তে দেবো না। পরানাথ পাইনু যাহা লাগি মদন জুড়ি গেনু কি কহব রে সখী আনন্দ চিরদিন মাধব মন্দিরে কি কহব রে সখী পাপ
সুধাকর যত দুঃখ দিল পাপ সুধাকর যত দুঃখ দিল পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল কি কহব রে সখী শীতের ওড়নে পিয়া গিরিশের শীতের ওড়নে পিয়া বরিশার ছত্র পিয়া দরিয়ার না শীতের ওড়নে পিয়া ভলরে বিদ্যাপতি শোনাবার নারী ভলরে বিদ্যাপতি শোনাবার নারী সুজনক দুঃখ দিবস দুই চারি আমি তোমাকে একটি কথা বলতে চাই। বলুন। তুমি অস্পৃশ্য শবরদের সঙ্গে মিশে তাদের খেপিয়ে তুলছো কেন? উঁচু নিচ সব ভেদাভেদ মুছে দিয়ে একাকার করে দিচ্ছ। এই অত্যন্ত অশাস্ত্রীয় ব্যাপার। আর তাছাড়া তুমি নিজে সন্ন্যাসী হয়ে রাস্তায় রাস্তায় নেচে গিয়ে বেরিয়ে সন্ন্যাসের অপমান করছো, শাস্ত্রের অপমান করছো। শাস্ত্র পুঁথি যা সামান্য কিছু পড়েছিলাম, নবদ্বীপে গঙ্গার জলে সব বিসর্জন দিয়ে এসেছি। তুমি শাস্ত্র ছেড়ে গান গেয়ে বেড়াচ্ছ? গান আমি গাই না, কে যেন আমায় গাওয়ায়। আমার সারা দেহ গেছে। ও তোমার স্নায়বিক দুর্বলতার লক্ষণ। সন্ন্যাসীর প্রধান কর্তব্য কি জানো? বেদ বেদান্ত অধ্যয়ন। তুমি বেদান্ত জানো? আমি তোমার বেদান্ত পড়াব। তোমার দীনতা, তোমার বিনয় দেখে আমি মুক্ত হয়েছি। দেখবে যে বেদান্তের জ্ঞান হলে এইসব পাগলামি আপনি চলে যাবে। গোপীনাথ, আগে তাহলে পাঁজি থেকে একটা দিন স্থির করো। প্রভু, এ আবার কি নতুন লীলা প্রভু? কি বলছো শ্রীপাদ? বলছি, দিব্যি তো ভালো মানুষের মতন পড়াশুনো আরম্ভ করলে, নবদ্বীপের সঙ্গে সঙ্গে ওসব তো ভুলেই গিয়েছিলে। কি ভুলে গিয়েছি? এই পুঁথিপত্র, সংসার, নবদ্বীপ যা ছিল বাইরে তার সম্বরণ করে নিয়েছি ভেতরে। ভোলার সাধনা আমার নয় শ্রীপাদ। আমি কি ভুলতে পারি? আমি কাউকে ভুলতে পারি না শ্রীপাদ। তো কৌমুদী ব্যাখ্যা সূত্রে প্রতিভাসিত তপ্ত প্রতিজ্ঞায়াম শ্রীমৎ শঙ্করাচার্য দর্শিত। সন্ন্যাসী, একটি কথা আমি তোমাকে জিজ্ঞাসা করি। আদেশ করুন। আজ 7 দিন যাবৎ তুমি আমার কাছে নিয়মিত পাঠ গ্রহণ করছ, কিন্তু এর মধ্যে একটি প্রশ্নও তুমি উত্থাপন করো। মহামৌনীর মতো বসে আছো, এর অর্থ কি? নীরবে শুনছি না। তা শোনো, কিন্তু আমি যে ব্যাখ্যা করলুম তা তোমার হৃদয়ঙ্গম হলো কিনা, আমি যা পাঠ দিলুম তা তুমি বুঝতে পারলে কিনা, সেটা তো আমার জানা দরকার।
যে হ্যাঁ, আমাদের কাছে এমন প্রাঞ্জল ব্যাখ্যা, অপূর্ব ব্যাখ্যা এমন আর কখনো শুনিনি। বেদান্তের সব জটিলতা আপনার ব্যাখ্যায় একেবারে সরল হয়ে গেছে আদেব। তরুণ সন্ন্যাসী, তোমারও কি ওই মত? না না। কেন? আপনার বেদান্ত ব্যাখ্যা কিছুই আমার বোধগম্য হয়নি। কিছুই বোধগম্য হলো না? মূর্খ! আপনার ব্যাখ্যা ভুল। ভুল? আমার ব্যাখ্যা ভুল? জানো যে আমি সার্বভৌম ভট্টাচার্য সারা ভারতকে শিক্ষা দিয়েছি বেদান্ত। ভুল শিক্ষা দিয়েছে সার্বভৌম। বেদান্তের সারমর্ম তোমার কিছুই উপলব্ধি হয়নি। তুমি আমার নাম ধরে ডাকো। তুমি মায়াবাদী, তাই বেদান্তের অপব্যাখ্যা করে স্বয়ং ঈশ্বরকেই অস্বীকার করেছ। কিন্তু তুমি কি শোনোনি শ্রুতি বলেছেন তাকে, জ্যোতি সব মৌপি তজ্যোতি তামসঃ পরমুচ্যতে। তুমি কি পড়নি, সর্বতঃ পানিপাদঙ্গতঃ সর্বতোপি শিরোমুখম সর্বতঃ শ্রুতিমল্লোকে সর্বমাবৃত্য তিষ্ঠতি। তিনি আমার আরাধনী, তার গুণের কথা শতমুখে ব্যক্ত করা যায় না। তুমি কি শোনোনি আত্মারাম মুনিগণের কথা, আত্মা রামস্য মুনয় নির্গ্রন্থা পুরুক্রমে কুর্বন্ত হইতু কিম ভক্তিম ইত্থম ভূত গুণোহরি। বৃথা তর্কে তার প্রতিষ্ঠা করা যায় না সার্বভৌম। তিনি হৃদয়ে এসে প্রতিষ্ঠিত হন প্রেমে, তখন উপলব্ধি হয় তিনি বাস্তবের চেয়েও বাস্তব, সর্ব মাধুর্যের সার, পরম রসতম বিগ্রহ। সার্বভৌম ঠাকুরের সঙ্গে তর্কে আমাদের মহাপ্রভু তার ভুল দেখিয়ে দিয়েছেন। তাই নাকি? হ্যাঁ। কি বলছেন কি? ভুল তিনি স্বীকার করেছেন। দেখে এসো না। সার্বভৌম ঠাকুর অত চিন্তা করছেন কেন? এবার আপনিও আমাদের মতো হরি বলে দুহাত তুলে নেচে উঠুন, দেখবেন সব সংশয় গুছে যাবে। আমি কি তোমার রহস্যের পাত্র নাকি? আর বাঁচেন গোপীনাথ, 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 আমি হাত জোর করছি, তোমার এই মহাপ্রভুটিকে নিয়ে রাস্তায় বেরিয়ে আমাকে রেহাই দাও। আমি তোমাকে এ গৃহে নিয়ে আসিনি, এনেছেন আপনি। এ গৃহের কর্তাও আপনি। আপনি বলে দিন ওকে চলে যেতে। বেশ, আমি তাই বলে দেবো। ওই বদ্ধ অনুমাদকে আশ্রয় দিয়ে আমি মহা ভুল করেছি, মহা ভুল করেছি। ভাবতে হইব না, আমি কইয়া দিচ্ছি। এই আপনার চোখ খোলা যে আটকায়, তো তাই আমি কইয়ে দিলাম যে কালকে সকালের মধ্যে যদি বিদায় না হও তাহলে মাথায় দম এরা বিদায় করুন। না না, আমি আপনার নাম করেই কইয়া দিছি। তুমি এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি? হ্যাঁ তুমি। আমি জানবো যে আমার মেয়ে বিধবা। আচ্ছা যাও। দাদা, তুমি কি বলছো? আমি ঠিক বলছি। যুগ ধর্ম, এই যুগ ধর্ম এখন আর সনাতন ধর্ম চলবে না। তাই দিগ্বিজয়ী সার্বভৌম ভট্টাচার্য আর শাস্ত্র জানে না, তার ব্যাখ্যা ভুল, তার স্মৃতি ভুল, তার যুগ যুগান্তের জ্ঞান সব ভুল, সব ভুল। नाम बिना प्राण, राम बिना, नाम बिना प्राण, राम बिना विफल जनो। जल बिना मीने যথা পিলে কোনা বাঁচে, জল বিনা মিনে যথা পিলে কোনা বাঁচে, পিয়াসী জাত যথা মেঘবাড়ি যাচ্ছে, মেঘবাড়ি যাচ্ছে,
চন্দ্র বিহনে যথা বিফল যামিনী কান্ত বিরহে যথা বলিল কামিনী বিফল জনম হরি নাম বিনা নাম বিনা প্রাণা রাম বিনা নাম বিনা প্রাণা রাম বিনা বিফল জনম। দাদা, তুমি আজ পুজোয় বসলে না, কিছু খেলে না, অনেক রাত হয়ে গেল যে। রাত হয়ে গেল? হ্যাঁ। যাও, তোমরা খেয়ে নাও। তুমি মায়াবাদী, তাই তুমি বেদান্তের অপব্যাখ্যা করে স্বয়ং ঈশ্বরকে অস্বীকার করেছ। ওই প্রেম, ওই কৃষ্ণ বিরহের ব্যাকুলতা নারদীয় পুরাণের অবতার বর্ণনার সঙ্গে হুবহু মিলে যায়। वर्णो हेमांगो वरांगश्चंदनांगदी संन्यासकृच्छम शांतो निष्ठा शांति परायण रामाय रामभद्राय रामचंद्राय वेधसे रघुनाथाय नाथाय सीताय पतये नमः। ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सर्व कारण कारणम। কাল সারা রাত তুমি অভুক্ত ছিল, তাই ভোরে উঠে মন্দিরে গিয়েছিলে। তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি, খাও। আমি খাবো? হ্যাঁ। কিন্তু এই তো আমি শয্যা ত্যাগ করলাম, আমার নিত্যকর্ম পূজা কিছুই হয়নি, আমি যে মহাপাপের দায়ী হব। তোমার সব পাপ আমি গ্রহণ করলাম, কিন্তু আমার কর্ম, আমার বিধি নিয়ম আমাকে দিয়ে দাও। আমার সর্বস্ব তুমি কেড়ে নেবে? সর্বস্ব না পেলে আমার ভালোবাসা মেটে না সার্বভৌম। না, আমার বিদ্যা বুদ্ধি যশ মান সর্বস্ব তোমায় দিলে। তুমি আমার ইষ্টমন্ত্র, তুমি আমার ধ্যানের দেবতা। তুমি যে আমারই সার্বভৌম, তোমারই জন্য আমি এসেছি নীলাচলে। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। সর্বশাস্ত্র, সর্ববিদ্যা, সর্ববুদ্ধির ঊর্ধ্বে যে প্রেম ও ভক্তি, তুমি তো তা প্রমাণ করলে। ও কথা বলে আমাকে আর ভোলালে চলবে না। সর্বস্বই যখন কেড়ে নিলে, তখন বলে দাও কি হবে আমার গতি, কি করে পাবো মুক্তি? সকল জীবের যা গতি মুক্তি, তোমারও তাই। নাম, হরের নামৈব কেবলম, হরের নামৈব কেবলম, হরের নামৈব কেবলম।
হরি 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 বল, হরি 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 বল। মুকুন্দ মাধব গোবিন্দ বল, মুকুন্দ মাধব গোবিন্দ বল। গোবিন্দ বল জয় গোবিন্দ বল, গোবিন্দ বল জয় গোবিন্দ বল। মুকুন্দ মাধব গোবিন্দ বল, মুকুন্দ মাধব গোবিন্দ বল। হরি 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 বল, হরি 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 বল। মুকুন্দ মাধব গোবিন্দ বল। আয় আয়, এমন সময় আর পাবি না, সব বেড়া ভেঙে দিয়েছে রে। মহাপ্রভু এনেছে নাম, বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মাধব গোবিন্দ বল, মুকুন্দ মাধব গোবিন্দ বল। হরি 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 বল, হরি 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 বল। মুকুন্দ মাধব গোবিন্দ বল, মুকুন্দ মাধব গোবিন্দ বল। গোবিন্দ বল জয় গোবিন্দ বল, গোবিন্দ বল জয় গোবিন্দ বল। মুকুন্দ মাধব গোবিন্দ বল, মুকুন্দ মাধব। ঠাকুর ঠাকুর, হ্যাঁ কি ভীষণ অনাচার। রাজা দেশে নেই, রাজা দেশে নেই, তবে কি হয়েছে? প্রধানমন্ত্রী তো আছে। ঠিক বলেছো, সবাইকে নিয়ে চলো সেদিন যাওয়া যাবে। হ্যাঁ, সব কথাই আমার কানে আছে, তা আমি কি করতে পারি বলুন? আপনি হলেন রাজ্যের প্রধানমন্ত্রী, সার্বভৌম। যদি ওই উন্মাদদের সঙ্গে অস্পৃশ্যদের নিয়ে নৃত্যগীতে উন্মত্ত হন, ব্রাহ্মণ চণ্ডাল সব একাকার করে দেন, তাহলে আমাদের সম্মান থাকে কোথায় বলুন? তিনি হলেন সভাপল্লী, তার বিধানে আমার সমাজ চলে। ঠিক তাই তো? তা আমি কি করতে পারি বলুন? সার্বভৌম ঠাকুর হলেন রাজার পূজনীয় ব্যক্তি, তার বিধান রাজা এসেই করবেন। কিন্তু এর ভিত আপনাকেই করতে হবে, নইলে ধর্মকর্ম সমস্ত রসাতলে যাবে। আমি গণনায় দেখেছি যে শনি এবং রাহুর উভয়েরই দৃষ্টিপত্র। সমাজ বিপ্লব, ব্রাহ্মণ পণ্ডিতদের আর কেউ মানবে না। হ্যাঁ, দেশে রাজা নেই, আপনি রাজপ্রতিভু। আগুন দাবানলের মতন জ্বলে উঠবার আগে তাকে নিপিয়ে ফেলুন, নইলে নীলাচলের সর্বনাশ। তাহলে আপনারা বলছেন রাজ্যের মঙ্গলের জন্যে, সমাজের কল্যাণের জন্যে এখনই এর একটা প্রতিরোধ করা উচিত। প্রতিরোধ? ফুৎকারে নিভিয়ে দিন। তাই দিন, বিলম্ব করবেন না, বিলম্ব করবেন না। বেশ, আপনাদের সকলেরই যখন সেই ইচ্ছে, তখন রাজ্যের মঙ্গলের জন্য রাজার সব কাজই আমাকেই করতে হবে। প্রভু, মহামন্ত্রী গোবিন্দ বিদ্যাধর এই পত্রে জানিয়েছেন যে নীলাচলে আর নাম সংকীর্তন চলবে না। আমি চল তার সঙ্গে একবার সাক্ষাৎ করতে। প্রভু, নাম গানে বাধা দেবার অধিকার কারণে বাধা মুক্ত করাই আমার কাজ। তুমি আয়োজন করো, আমি সংকীর্তনে বেরোব। আসুন আসুন ঠাকুর, বসুন। আমি আপনারই প্রতীক্ষা করছিলাম, কিন্তু আমি নিরুপায়। এ রাজার আদেশ, কীর্তন চলবে। তাছাড়া আমি আগেই তোকে জানিয়ে দিয়েছিলাম, কর্ণাটের যুদ্ধক্ষেত্র থেকে মহারাজ এই আদেশপত্র পাঠিয়েছেন। মহারাজ প্রতাপরুদ্র এই আদেশ দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, সার্বভৌম ঠাকুর মহারাজ নিজে। তিনি জানিয়েছেন রাষ্ট্রবিদ্রোহী প্রজাদের রাজ্য থেকে বার করে দিতে। মহারাজ প্রতাপরুদ্র প্রজানুরঞ্জন, পরম ধার্মিক, তিনি ধর্মাচরণে বাধা দেবার আদেশ দিলেন। বেশ, তিনি যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসে এর বিচার করবেন। আমি যদি বলি তিনি আর ফিরবেন না? ফিরবেন না? দৈবের কথা কিছু তো বলা যায় না। তাছাড়া আমার কথা অমান্য করলে দণ্ড দিতে আমি বাধ্য হব।
নমো যাদবায় মাধবায় কেশবায় নমো হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো। আপনারা এভাবে নৃত্যগীত করতে পারবেন না, মহামন্ত্রীর আদেশ। নাম গানে তো বাধা আমরা মানব না পট্টনায়ক। তাহলে আমি আপনাদের বন্দী করতে বাধ্য হব। বন্দি করবে? করো ভাই, তোমরা শুধু একবার বলো হরি বল, হরি বল। ব্যর্থ হয়ে ফিরে আসতে তোমার লজ্জা হলো না? এত লোককে বন্দী করতে হলে সমস্ত নীলাচলই কারাগার হয়ে উঠবে। তাই করব, সমস্ত নীলাচলের প্রতিটি গৃহ আমি কারাগার করে তুলব। যাও, কাল প্রত্যুষেই সেই ভণ্ড সন্ন্যাসীকে বন্দী করবে। আর আমার নীলাচলে থাকার প্রয়োজন নেই শ্রীপাদ। কেন প্রভু? সমস্ত নীলাচল আজ হরিনামে মেতে উঠেছে। নীলাচলের অন্তর থেকে উঠছে হরিনাম। কিন্তু রাজশক্তির বাধা যদি আরো প্রবল হয়ে ওঠে প্রভু? জনশক্তির অন্তর যেখানে দুলে ওঠে সেখানে কোন রাজশক্তি বাধা দিতে পারে না। এই বাধা যত প্রবল হবে নামের রোল ততই গভীর হয়ে উঠবে। নামেই হবে সর্বজয়, সর্বকল্যাণ। প্রভু, এত রাত্রে আমার ঘরে? আমি যে তোমার কথাই ভাবছিলাম। তাই তো যাবার আগে তোমার কাছ থেকে বিদায় নিতে এলাম। বিদায়? আমি যাব দাক্ষিণাত্যের পথে। এ কি কথা প্রভু? ভারতের প্রতি ঘরে প্রতি দ্বারে পৌঁছে দিতে হবে নাম। কিন্তু তুমি চলে গেলে এই নীলাচলে তুমিই থাকবে আমার প্রতিনিধি। আজকে যে ধর্ম বিপ্লবের সূচনা হলো নীলাচলে, তুমিই তাকে ছড়িয়ে দেবে উৎকলের ঘরে ঘরে। তুমিই হবে উৎকলের নাম যজ্ঞের ধারক ও বাহক। বিদায় সার্বভৌম। রাজা প্রতাপ রুদ্র আর ফিরবেন না। তিনি আর ফিরবেন না? না রাজগুরু, তিনি আর ফিরবেন না। এখন থেকে এই সিংহাসনে বসবো আমি। বিদ্যাধর। মহারাজ, মহারাজ প্রতাপরুদ্র। মহারাজ, 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 কর্ণাটের যুদ্ধক্ষেত্রে আমাকে বধ করবার জন্য যাদের তুমি পাঠিয়েছিলে, শুনে সুখী হবে যে তারা আমারই লোক। তোমার স্পর্ধা কতদূর যায় আমি শুধু তাই দেখছিলাম ছদ্মবেশে।
বিশ্বাসঘাতক। আপনি আপনি ভুল করছেন মহারাজ। সেই মীমাংসা পরে হবে। বন্দী করে কারাগারে নিয়ে যাও। শোনেন, আপনি না যাবো না। অনেক গালিমন্দ আপনাকেও করছি, অনেক পাপ করছি, ভিতরে আর যাবো না। না তাতে কি হয়েছে, আসুন। দেখেন, আপনি আমারে ক্ষমা করেন। এখন থেকে আমিও হরি বল, গামু নাচুম, ওই আপনারা যা যা করেন সব করুন। আচ্ছা যাবো। বড় সুসময় হয়েছে রায় রামানন্দ। আসতে বাধ্য হলাম মহারাজ। কেন, রাজ্যে কোনো গোলযোগ? না মহারাজ, আপনার আশীর্বাদে আপনার প্রদেশপাল সেদিকে কোনো ত্রুটিই রাখিনি। তবে আপনার কাছে এসেছি একান্ত ব্যক্তিগত একটি মিনতি জানাতে। বসো বসো রামানন্দ। তুমি শুধু আমার অধীন প্রদেশপাল তো নও, বন্ধু বলে, পণ্ডিত বলে, রসিক বলে তোমাকে আমি সম্মান করি। সে জানি মহারাজ, সেই বন্ধুত্বের দাবিতেই জানাচ্ছি আমাকে রাজ্য শাসন ভার থেকে অব্যাহতি দিন। কি বলছো রামানন্দ? দক্ষিণে তুমি হলে আমার প্রধান শক্তি, তোমাকে আমি অব্যাহতি দিই কি করে? রাজকার্য আমার আর ভালো লাগছে না মহারাজ। ইদানিং প্রতিদিন ধ্যান করতে বসলে আমার চোখের সামনে ফুটে উঠতে এক অপরূপ সন্ন্যাসীর মুখ। একদিন দেখি সেই সন্ন্যাসী সশরীরে আমার দ্বারে দাঁড়িয়ে বললেন, নীলাচল থেকে আমি তোমার জন্যই আসছি রামানন্দ, তোমাকে আমার চাই। নীলাচল থেকে? সেই গৌড়ের সন্ন্যাসী? হ্যাঁ মহারাজ। কোথায় সে সন্ন্যাসী? বিদ্যাপুর ত্যাগ করে তিনি দাক্ষিণাত্যের পথে চলেছেন একা, মুখে শুধু নাম। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম 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 রক্ষমাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম পাহি মাম পাহি মাম পাহি মাম। মহারাজ, সন্ন্যাসী এলেন না। এলেন না? আমার আদেশ তাকে জানিয়েছিলে? আগে হ্যাঁ মহারাজ, তিনি বললেন তোমার রাজাকে বলো
সন্ন্যাসী রাজদর্শনে যান না। প্রভু, রথ চলছে না। রথ চলছে না? চলবে, রথ আবার চলবে। সকলকে কাছে টেনে এনে তার প্রায়শ্চিত্ত করলাম। মানুষের ঠাকুর আজ ডাকছে মানুষকে, ওরে আয়, ওরে তোরা কাছে আয়, তোরা রথের দড়ি ধর। জয় মহাপ্রভু, আমি আপনার দীনতম সেবক। শ্রীনাদপি সুনীচেন করৌরীব সহিষ্ণুনা অমানীনা মানদেন কীর্তনীয়া সদা হরি। প্রতাবৃদ্ধ সংস্ত্রাতা, প্রণাম আমার। চলি শ্রীপাদ, আবার সেই 1 বছর পরে। মহাপ্রভুর নামে দেখতে দেখতে কেটে যাবে 1টা বছর, ভাবনা কিসের? তুমিও বাংলা ছাড়লে শ্রীপাদ। কাশী মিশ্র মশাই যত্ন করে তার গৃহে আশ্রয় দিয়েছেন। না না, আপনারা আমার গৃহে পদধূলি দিয়েছেন, আমি ধন্য। আর তাছাড়া মহাপ্রভুকে ছেড়ে আপনার বাংলায় ফিরে যাওয়া। বলুন তো বলুন তো বলুন তো শ্রীপাদ, মহাপ্রভু আপনাকে গম্ভীরায় ডাকছেন। আমাকে? আচ্ছা, আসছি। প্রভু, তুমি ওদের সঙ্গে ফিরে যাও শ্রীপাদ। ফিরে যাব তোমাকে ছেড়ে? এই শাস্তি দিচ্ছ কেন প্রভু? তুমি তো জানো শ্রীপাদ, বাঙালি পড়ুয়ার জাত, পথের পাঁচিল গেছে বসে আছে। তুমি না ফিরে গেলে সে পাঁচিল ভাঙবে কি করে? প্রভু, আমি বলছি তুমি ফিরে যাও। বাংলায় গিয়ে ধনী দরিদ্র হিন্দু মুসলমান সবার কাছে জানিয়ে দাও আমার প্রেমের ধর্ম। বেশ, তাই হোক। চলাই শ্রীবাস, রোদ উঠে গেল, পায়ে পায়ে এগোনো যাক। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাখো প্রভু। সবাই বাংলায় ফিরে গেল, কই তুমি তো ফিরলে না? বলেছি তো, তোমাকে না নিয়ে আমি নবদ্বীপে ফিরবো না। আমি কেমন করে যাব? তাহলে আমায় ফিরতে বলো না। আমি কেমন করে সচিমা আর মা বিষ্ণুপ্রিয়ার সামনে গিয়ে দাঁড়াবো? আমি যে শপথ করে বেরিয়েছি। আমি যেতে পারি না, জানো তো সন্ন্যাসের নিয়ম। রেখে দাও তোমার সন্ন্যাসীর নিয়ম। তোমার নিয়ম তুমি গড়ছো, তুমি ভাঙছো। জগতের যত অধম পতিত সবাই পাবে তোমার করুণা, পাবে না শুধু সচিমা, বিষ্ণুপ্রিয়া, নদের লোকেরা। একবার যদি চোখে দেখতে তাদের অবস্থা।
শান্ত হও রাঘব, আমি যাব নবদ্বীপে। চব্বিশ ঘন্টা নিম গাছে তলায়, গাছটা মাথায় ভেঙে পড়ে তো বাঁচি। বৌমা, বৌমা কোথায়? এই নাও মা তোমার নিম কাঠ। নিম কাঠ? হ্যাঁ নিম কাঠ। তাই নিম কি হবে? কি জানে, ওকে জিজ্ঞাসা করো। গৌরাঙ্গমূর্তি তো যাবে গো, গৌরাঙ্গমূর্তি। বাড়িতে যে একটা নিম গাছ রয়েছে, ওর থেকে একটা ডাল ভেঙে দিলেই তো হয়। ওই একটা কুড়ি নিয়ে নিতে পারো। ওই একটা ডাল কেন, গাছটাকে আমি শেষ করে দিই। এত রাগ করছো কেন? বাড়ির নিম গাছের একটা ছোট ডালও যদি ভেঙে যায়, ভীষণ কেঁদে ওঠে। তুমি দেখেছো, তোমার বলেছি আমার মরণ হয় তো বাঁচি। এই দুঃখে এখানে আসতে ইচ্ছা করে না মা, দুঃখে বুকটা একেবারে ফেটে যায়। কি করে যে তোমরা আছো? শাশুড়ি কোথায় মা? আহা, কৃষ্ণহারা মা যশোদা। আমায় কি বলছো গো সুবলের মা? বলি কৃষ্ণ কি আপনাদের সকলে কোথায় গিয়েছিলে? কাঁথা সেলাই করছি যে গো। আমার হাতের তৈরি কাঁথা ছাড়া নিমাইকে গায়ে দেয় না, সুতো ফুরিয়ে গিয়েছে, তাই পাড়ায় পাড়ায় ঘুরে আমি সুতো জোগাড় করতে গেছিলাম। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, জল গৌরাঙ্গ পাদে সে হায় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সসীমা, মা গো, শুনেছিস? কি? প্রভু এসেছে, তোর নিমাই। আমার নিমাই? সত্যি বলছো? আমার নিমাই ফিরে এসেছে? হ্যাঁ, বাচস্পতির গৃহে উঠেছে। সারা নবদ্বীপ ভেঙে পড়েছে তাকে দেখবার জন্য। বাচস্পতির ঘরে? জানো না কেন প্রভু এসেছে? শুধু তোমার সঙ্গে একবার দেখা করবার জন্য। আমার সঙ্গে দেখা করবার জন্য? ও আমার সঙ্গে? বৌমা, ও বৌমা, 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 শুনেছো বৌমা? নিমাই এসেছে আমাকে দেখবার জন্য। চলো মা, আমরা দুজনে যাই। মা, স্ত্রী দর্শন সন্ন্যাসীর নিষেধ। তাহলে আপনি জানবো আমি তোমাকে ফেলে আমি কি করে যাবো বৌমা? এসো মা। আপনি দেরি করতে না, যদি তুমি চলে যান তাহলে আমি যাই। হ্যাঁ বৌমা, আমি যাই। যদি সে চলে যায়, না না আমি যাই বৌমা, আমি যাই তাহলে। বিশ্ব ব্রহ্মাণ্ডের লোক সবাই তোমার দেখা পাবে না, শুধু বিষ্ণুপ্রিয়। সন্ন্যাসের বড় কঠোর বিধি, শুধু শেষবারের জন্য জননী আর জন্মভূমিকে দেখে যাব। মার কাছে কি কোনো খবর? নিমাই, 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 নিমাই। মা, মাগো। না না, তুমি যে সকলের ভগবান। আমি তোমার নিমাই, তুমি আমার মা। এই নরকে ভগবানের সর্বশ্রেষ্ঠ দান এ তোমার কাছেই পেয়েছি মা। এই নরদেহ জগতের সর্বোত্তম মন্দির, তুমি মা আমার সে মন্দিরের পরমেশ্বর। নিমাই, মা,
कृष्ण करुणा सिंधो दीनबंधो जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। हा कृष्ण, हा कृष्ण, हा कृष्ण, हा कृष्ण, हा कृष्ण। এ যেন সম্পূর্ণ আলাদা এক মানুষ। কোথায় সেই তেজ, কোথায় সেই ধর্ম প্রচারের উন্মাদনা? কেবলই কাঁদছেন, হা কৃষ্ণ, হা কৃষ্ণ। তাই তো ভাবছি গোপীনাথ, আমি পায়ে ধরে এত ডাকলুম, উনি মোটে চিনতেই পারলেন না। কাকেই বা চিনতে পেরেছেন বলো? রাজা প্রতাপ রুদ্র, সার্বভৌম ঠাকুর, কারোকেই চিনতে পারলেন না। কি গোবিন্দ, তুমি প্রভুকে ছেগল দিলে যে? হ্যাঁ, এমনি তো প্রভুকে আটকে রাখতে পারছি না, তাই দরজা বন্ধ করে রেখে সারা রাত্রির এখানে জেগে বসে পাহাড় দেব। ও কিছু ভাববেন না, রাত হলো, আপনারা আসুন।
পুঁথি পুঁথি গোবিন্দ, না ঠিক আছে। কোনো আওয়াজ পাচ্ছি না কেন গোবিন্দ? প্রভু কি ঘুমিয়ে পড়েছেন? গভীর রাত্রি পর্যন্ত কৃষ্ণ নাম করেছে, তারপর হয়তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। থাক থাক, উনি ঘুমন। তুমি এক কাজ করো, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি রয়েছি। গোবিন্দ, গোবিন্দ, প্রভু। যা ভেবেছি তাই। হা করে দাঁড়িয়ে রয়েছে কি? যাও, লোকজন ডাকো, মহারাজকে খবর পাঠাও, আমি সমুদ্র তীরে যাচ্ছি। বলছেন কি আপনারা? মহাপ্রভুকে পাওয়া যাচ্ছে না? কোথায় ছিলেন তিনি? আগে ভোরের দিকে তো ঘরেই ছিলেন, তারপর কখন যে বেরিয়ে গেলেন। যাবেন আর কোথায়? নীলাচলে সবাই তাকে চেনে। আগে সবাই খোঁজাখুঁজি করছে, কিন্তু বৃন্দাবন থেকে ফেরার পর তার যে অবস্থা, ভয় হয় যদি কিছু ঘটে বসে। না না না, আমি চারদিকে লোক পাঠাচ্ছি, আপনারা গৃহে ফিরে যান, আমি এখনই আসছি। মহাপ্রভুকে দেখতে পেয়েছো? পেয়েছি গো, সমুদ্রে জাল ফেলতেই একতাল সোনা। চলো না আমাদের ওদিকে, দেখতে চলো না। কোথা কৃষ্ণ, কোথা বৃন্দাবন স্বামী, কোথা বৃন্দাবন? প্রভু, 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 তুমি এখানে রয়েছো প্রভু, আর আমি তোমায় কত খুঁজছি। চলো প্রভু, চলো গৃহে চলো। কোথা কৃষ্ণ, চলো গৃহে চলো। কোথা বৃন্দাবন স্বামী? হা কৃষ্ণ, হা কৃষ্ণ। মহাপ্রভুকে পাওয়া গিয়েছে। পাওয়া গিয়েছে? হ্যাঁ, গোপীনাথ নিয়ে আসছে তাকে। কৃষ্ণ